শীতের কাশ্মীর, বরফ ঢাকা পাহাড়ের গা বেয়ে নেমে আসছে কনকনে হাওয়া। সন্ধ্যা নামলে উপত্যকার নীরবতা যেন আরো গভীর হয়ে ওঠে, কিন্তু সেই নীরবতার আড়ালেই লুকিয়ে থাকে অদৃশ্য উত্তেজনা, এক অজানা বিপদের প্রতীক্ষা। এই শীতের মাঝেই এক তরুণ বাড়িতে লিখেছিলেন মজার এক চিঠি। किसी को रिजर्वेशन चाहिए तो किसी को आजादी भाई, हमें कुछ नहीं चाहिए, सिर्फ আপনি রাজাই। হাসির কথা, ঠাট্টার কথা। বাড়ির লোকের মুখে হয়তো এক চিলতে হাসিও ফুটেছিল, কিন্তু দিল্লিতে বসে তার বাবা জানতেন না এটাই হবে ছেলের কাছ থেকে পাওয়া শেষ চিঠি। আজকের এই পর্ব এক তরুণ ভারতীয় সেনা অফিসারের গল্প, একজন ছাত্রের গল্প, একজন জাট পরিবারের সন্তানের গল্প, আর সবচেয়ে বড় কথা একজন মানুষের গল্প যিনি নিজের জীবন দিয়ে বাঁচিয়েছিলেন বহু নিরীহ মানুষকে। তিনি ক্যাপ্টেন পবন কুমার। নমস্কার, আমি সুবীর, আর আপনারা দেখছেন প্রাইম ডায়েরি। যে জন্মদিনে লুকিয়েছিল এক স্বপ্ন। 1993 সালের 15ই জানুয়ারি হরিয়ানার এক জাট পরিবারে জন্ম নেন পবন। তার বাবা রাজবীর সিং ছিলেন একজন স্কুল শিক্ষক। সাধারণ মধ্যবিত্ত পরিবার, নিয়ম শৃঙ্খলা পরিশ্রম এই ছিল সংসারের ভিত্তি। ছোটবেলায় একদিন পবন জানতে পারলেন তার জন্মদিনেই পালিত হয় ইন্ডিয়ান আর্মি ডে। একটি শিশুর মনে এই খবর যে কত বড় আগুন জ্বালিয়ে দিতে পারে সেটা হয়তো তখন কেউ বুঝতে পারেনি। ভাবুন তো, একটা ছোট্ট ছেলে যে শুনছে তার জন্মদিন দেশের সেনা দিবসের সঙ্গে মিলে যায়, তার কাছে ব্যাপারটা শুধু কাকতালীয় নয়, মনে হতে পারে হয়তো এটাই তার পথ। সেই দিন থেকে ধীরে ধীরে তার ভিতরে জন্ম নিতে শুরু করে একটি স্বপ্ন। বইয়ের পাতার বাইরে আর এক আহ্বানের সময় এগোতে লাগলো। পবন বড় হলেন, পড়াশোনায় এগোলেন। দেশের অন্যতম নামী বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে ভর্তি হলেন। শুরু হলো একজন ছাত্রের জীবন। ক্লাস, বন্ধু, আলোচনা, তর্ক সবই ছিল, কিন্তু তার ভিতরে আর একটা ডাকও ছিল। সেই ডাক তাকে শুধু কেরিয়ারের দিকে নয়, দায়িত্বের দিকে টেনে নিয়ে যাচ্ছে। 2013 সালে তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষায় উত্তীর্ণ হন। অনেকের কাছে এটি শুধু একটি পরীক্ষা, কিন্তু যারা সেনাবাহিনীতে যোগ দেন তাদের কাছে এটা একটা নতুন জীবনের দরজা। সেখানে শুধু পড়াশোনা নয়, শরীর, মন, স্নায়ু, সিদ্ধান্ত সবকিছুর পরীক্ষা হয়। সেই কঠিন পথ পেরিয়ে পবন ভারতীয় সেনাবাহিনীতে কমিশন পান। তিনি যোগ দেন ডোগরা রেজিমেন্টে। আর তখনই ছাত্র পবন ধীরে ধীরে রূপ নিতে শুরু করলেন অফিসার পবনে। অ্যাডভেঞ্চার তার রক্তে ছিল। সাধারণ ইনফ্যান্ট্রি জীবন তাকে টানছিল না। 2015 সালের মাঝামাঝি তিনি যোগ দিলেন 10 প্যারা স্পেশাল ফোর্সে। এই ইউনিটের আরেক নাম ডেজার্ট স্করপিয়ন্স। ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে কঠোর নির্বাচনী ও প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এখানে। অনেকেই শুরু করেন, খুব কম মানুষ শেষ পর্যন্ত পৌঁছতে পারেন। কেন? কারণ এখানে শুধু শারীরিক শক্তি নয়, মানসিক দৃঢ়তা, ব্যথা সহ্য করার ক্ষমতা, চাপের মধ্যে সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবকিছুর পরীক্ষা হয়। পবন সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি অর্জন করেন সেই বিশেষ মারুন বেরেট, আর বুকের উপর জায়গা করে নেন বলিদান ব্যাচ। এই ব্যাচ শুধু পোশাকের অলংকার নয়, এটা এক প্রতিশ্রুতি, প্রয়োজনে জীবন দেব কিন্তু মিশন ছাড়ব না। কাশ্মীর, আগুনের উপত্যকা। 2016 সাল। কাশ্মীর তখন অস্থির। উপত্যকায় ঘন ঘন জঙ্গি হামলা, নিরাপত্তা বাহিনীর উপর চাপ বাড়ছে। এই সময় 10 প্যারা স্পেশাল ফোর্সকে মোতায়েন করা হয় উপত্যকায়। পবনের পোস্টিং হয় শ্রীনগর অঞ্চলে, জঙ্গি অধ্যুষিত এলাকা। একটি অভিযান ছিল অনিশ্চয়তায় ভরা। সেখানে তিনি পরপর 2টি সফল অভিযানের নেতৃত্ব দেন। তার সহযোদ্ধারা দেখলেন এই তরুণ অফিসারের মধ্যে ছিল এক অদ্ভুত স্থিরতা। যেখানে অন্যরা উত্তেজিত হয়ে উঠতে পারে, সেখানে পবন শান্ত থাকতেন। এটাই একজন স্পেশাল ফোর্স অফিসারের অন্যতম বড় গুণ। 20 ফেব্রুয়ারি 2016 পাম্পোর সকালটা ছিল সাধারণ দিনের মতোই,
কিন্তু কয়েক ঘন্টার মধ্যে বদলে গেল সব। পাম্পোরের কাছে সিআরপিএফ এর একটি কনভয়ের উপর হামলা চালায় 4 জন জঙ্গি। सीआरपीएफ के काफिले पर हमला कर दिया, सीआरपीएफ के कॉन्वॉय पर हमला हुआ, 5 जवान शहीद हो गए हैं। जवान थे, ये अपनी फायरिंग रेंज से प्रैक्टिस करके वापस आ रहे थे, तो उन पे यहाँ अचानक अटैक हुआ है। Home Ministry is touring the valley today to probe the attack on CRPF jawans in Pampore. তাদের হাতে ছিল আধুনিক অস্ত্র। প্রথম ধাক্কায় নিহত হন একজন পথচারী, 2 জন জওয়ান। তারপর হামলাকারীরা ঢুকে পড়েন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেंट इंस्टीट्यूट भवने। और इस वक्त एक बड़ी खबर जम्मू कश्मीर से आ रही है। जम्मू कश्मीर के पंपोर में आतंकियों से एनकाउंटर की खबर है। पंपोर के IEDI यानी कि जम्मू कश्मीर एंटरप्रेन्योरियल डेवलपमेंट इंस्टीट्यूट के हॉस्टल में आतंकियों के छिपे होने की संभावना जताई जा रही है। ভেতরে আটকা পড়ে যান বহু কর্মী, চারিদিক ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। কিন্তু বড় সমস্যা ছিল অন্য জায়গায়। পবন নিজের দল নিয়ে পৌঁছে গেলেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন। সামনের দিক থেকে ঢোকা মানে সরাসরি শত্রুর সুবিধাজনক অবস্থানে নিজেকে তুলে দেওয়া। এটা আত্মঘাতী হতে পারত। তাই তিনি অন্য পরিকল্পনা করলেন। সঙ্গীদের বললেন জঙ্গিদের ব্যস্ত রাখতে, আর নিজে ভবনের পেছনের দিকে চলে গেলেন। তার সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট তুষার মহাজন আর ল্যান্স নায়ক ওম প্রকাশ। প্রতিটি সেকেন্ডে ছিল মৃত্যুর সম্ভাবনা, কিন্তু 3 জনেই এগিয়ে গেলেন। ছাদের সিঁড়ির দরজা ভেঙে তারা ঢুকে পড়লেন ভিতরে। অতর্কিত এই প্রবেশে জঙ্গিরা কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হয়ে পড়ে। এই কয়েক মুহূর্তই ছিল সবচেয়ে মূল্যবান, কারণ পবন সঙ্গে সঙ্গে সুযোগটা কাজে লাগালেন। ফায়ার এসকেপ দিয়ে কয়েকজন আটকে পড়া কর্মীকে বের করে দিতে শুরু করলেন। একজন কমান্ডারের কাছে এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে? যে মানুষগুলো কিছুক্ষণ আগে নিশ্চিত মৃত্যুর মুখে ছিলেন, তারা একে একে বাইরে বেরিয়ে আসতে লাগলেন। অভিযানের মধ্যে লেফটেন্যান্ট তুষার মহাজন এবং ল্যান্স নায়ক ওম প্রকাশ গুরুতর আহত হন। জঙ্গিরা আশ্রয় নেয় নিচতলার একটি ঘরে। পবন এগিয়ে গেলেন, একটি গ্রেনেড দিয়ে দরজা উড়িয়ে দেন। তারপর ঢুকতে যাবেন, ঠিক সেই সময় মুহূর্তে পাশের বাথরুমে লুকিয়ে থাকা এক জঙ্গি খুব কাছ থেকে গুলি চালায়। তিনি গুরুতর আহত হন। এখানেই অনেক মানুষ থেমে যেতেন, কিন্তু পবন থামেননি। আহত অবস্থাতেই পাল্টা গুলি চালিয়ে তিনি সেই জঙ্গিকে খতম করেন। এদিকে তার সহযোদ্ধারা বাকি জঙ্গিদেরও নিষ্ক্রিয় করে দেন। মিশন সম্পন্ন হয়। ভবনের বহু মানুষ বেঁচে যান, কিন্তু সেনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ক্যাপ্টেন পবন কুমার বীরগতি লাভ করেন। বয়স মাত্র 23। পরদিন শহীদ হন লেফটেন্যান্ট তুষার মহাজন এবং ল্যান্স নায়ক ওম প্রকাশ। সেদিন তাদের আত্মত্যাগে বেঁচে গিয়েছিলেন প্রায় শতাধিক নিরীহ মানুষ। একজন বাবার কাছে এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে? একমাত্র সন্তান, হঠাৎ ফোন, সেনা দপ্তরের খবর। কিন্তু সেই শোকের মধ্যেও রাজবীর সিং যে কথাটা বলেছিলেন, সেটাই আজও অনেকের মনে থেকে গেছে। I had one child. I gave him to the army, to the nation. No father can be prouder. শুধু কথাটা গর্বের নয়, এটা এক গভীর বেদনার মধ্যেও কর্তব্যের প্রতি অটল বিশ্বাসের ভাষা। আজকের পর্ব যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, কারণ কিছু নাম বারবার উচ্চারণ করা দরকার, যাতে সময়ের ধুলো তাদের ঢেকে না ফেলে। যারা ইয়াদ কারো কুরবানি, এমন আরও বাস্তব অজানা গল্প শুনতে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরের প্রাইম ডায়েরিতে আরও এক নতুন গল্পের সাথে। নমস্কার এবং জয় হিন্দ।